নমস্কার। আজকে ভিডিওটি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আলোচনা করব, যেগুলি প্রিভিয়াস WBSCS পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় এসে গিয়েছে। তো প্রথমে আসবো, পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমান্তে কোন জলভাগ অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমান্তে বঙ্গোপসাগর অবস্থিত। অপশান সি কারেক্ট। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। অপশান সি সান্দাকফু। সান্দাকফু কোন জেলায় অবস্থিত? সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। বাংলার শোক বলা হয় কাকে? বাংলার শোক বলা হয় দামোদর নদীকে। রাঢ় অঞ্চল কোন মাটির জন্য বিখ্যাত? রাঢ় অঞ্চল ল্যাটেরাইট মাটির জন্য বিখ্যাত। অপশান বি। আচ্ছা, এরপরে আসছে রাঢ় অঞ্চল বিস্তৃত নয়। রাঢ় অঞ্চল কোথায় বিস্তৃত নয়? নদিয়াতে রাঢ় অঞ্চল নেই। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া নিয়ে রাঢ় অঞ্চল আছে, কিন্তু নদিয়াতে নেই। পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান কয়লা ক্ষেত্র হলো রানীগঞ্জ। রানীগঞ্জ কয়লা ক্ষেত্র অবস্থিত কোথায়? না, পশ্চিম বর্ধমানে। অপশান বি কারেক্ট অ্যান্সার। সুন্দরবন কোন ধরনের বনভূমি? সুন্দরবন একটি ম্যানগ্রোভ বনভূমি। অপশান সি সুন্দরবন একটি ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয় কত সালে? ঘোষিত হয় 1987 সালে। অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। শিলিগুড়ি করিডোরকে কি বলা হয়? না, চিকেন্স নেক বলা হয়। অপশান বি কারেক্ট অ্যান্সার। শিলিগুড়ি করিডোরের গুরুত্ব কি? না, উত্তর পূর্ব ভারতের সাথে সংযোগ স্থাপন করে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। তরাই অঞ্চল কোথায় অবস্থিত? তরাই অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত। অপশান সি কারেক্ট অ্যান্সার। ডুয়ার্স অঞ্চল কোন জেলাতে অবস্থিত? ডুয়ার্স অঞ্চল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদন অঞ্চল কোনটি? দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের প্রধান চা উৎপাদনকারী অঞ্চল। দার্জিলিং চা কোন স্বীকৃতি পেয়েছে? এর মধ্যে দার্জিলিং চা জিআই ট্যাগ পেয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে হুগলি নদী কোন নদীর শাখা? হুগলি নদী হলো গঙ্গা নদীর শাখা। অপশান সি কারেক্ট অ্যান্সার। কলকাতা অবস্থিত কোথায়? না, হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা। অপশান বি কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, আয়তনে বৃহত্তম জেলা কোনটি? না, পূর্ব মেদিনীপুর। অপশান বি পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষুদ্রতম জেলা অবশ্যই কলকাতা। অপশান বি কারেক্ট অ্যান্সার। কালবৈশাখী হয় কোন সময়? না, গ্রীষ্মকালে। অপশান সি কারেক্ট অ্যান্সার। ফারাক্কা ব্যারেজ অবস্থিত কোথায়? ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে অবস্থিত। অপশান বি কারেক্ট অ্যান্সার। এরপরে ফারাক্কা ব্যারেজের উদ্দেশ্য কি? ফারাক্কা ব্যারেজের উদ্দেশ্য হলো কলকাতা বন্দরকে রক্ষা করা। অপশান সি কারেক্ট অ্যান্সার। সুন্দরবনের প্রধান নদী কোনটি? সুন্দরবনের প্রধান নদী হলো মাতলা নদী। অপশান সি কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের জলবায়ু কী ধরনের? উষ্ণ ও আর্দ্র মৌসুমী প্রকৃতির। অপশান সি এখানে অ্যান্সার হবে। ভারতের, এবার আসছি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী। অপশান বি কারেক্ট অ্যান্সার। ব্রহ্মপুত্র নদী ভারতে কি নামে পরিচিত আছে? ব্রহ্মপুত্র নদী ভারতে দিহাং নামে পরিচিত। আচ্ছা, নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়? নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? ভারতের বৃহত্তম মালভূমি হলো ডেকান মালভূমি। অপশান এ কারেক্ট অ্যান্সার। ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যে অবস্থিত নয়? এর মধ্যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় আর পশ্চিমবঙ্গ। এর মধ্যে ছত্তিশগড়ে ছোটনাগপুর মালভূমি অবস্থিত নয়। আরাবল্লী পর্বতমালা কোন দিকে বিস্তৃত? আরাবল্লী পর্বতমালা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। অপশান বি। কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। এরপরে দেখব ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ হলো এখানে অপশান লোকটাক লেক, ডাল লেক, চিল্কা লেক আর উলার লেক। এখানে অপশান ডি উলার লেক কারেক্ট অ্যান্সার হবে।
অপশান অ্যান্সার এখানে ভুল আছে, এখানে অ্যান্সার ডি অ্যান্সার হবে। এটি সঠিক উত্তর যদি কেউ তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোনটি অ্যান্সার হবে এখানে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত, অপশান বি কারেক্ট অ্যান্সার। ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হলো সম্বর লেক, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়? মেঘালয়, অপশান সি মেঘালয়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ু সাধারণত কখন আসে? মৌসুমী বায়ু জুন মাসের দিকে আসে, অপশান সি কারেক্ট অ্যান্সার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট দেখে নেব, কালবৈশাখী সাধারণত দেখা যায় কখন? না গ্রীষ্মকালে, অপশান বি কালবৈশাখী গ্রীষ্মকালে দেখা যায়। ভারতের প্রধান ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? না পশ্চিমবঙ্গ, অপশান সি পশ্চিমবঙ্গ। ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয় কাকে? পাঞ্জাবকে ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয়। কালো মাটি কোন ফসলের জন্য উপকারী? কালো মাটি তুলা চাষের জন্য উপকারী, অপশান সি কারেক্ট অ্যান্সার। লাল মাটি প্রধানত কোথায় দেখা যায়? লাল মাটি দেখা যায় ডেকান মালভূমিতে। এরপরে দেখে নেব, ভারতের প্রধান কয়লাক্ষেত্র কোনটি? ভারতের প্রধান কয়লাক্ষেত্র হলো রানীগঞ্জ, ঝরিয়া, বোকারো, উপরের সবগুলোই, অপশান ডি কারেক্ট অ্যান্সার। ভারতের লৌহ আকরিক প্রধানত কোন রাজ্যে পাওয়া যায়? লৌহ আকরিক ওড়িশাতে সর্বাধিক পাওয়া যায়, অপশান সি কারেক্ট অ্যান্সার। ভারতের প্রধান তৈলক্ষেত্র কোনটি? তৈলক্ষেত্র হলো ডিগবয়, আচ্ছা এগুলো ওপরের সবগুলি তৈলক্ষেত্র। সুন্দরবন বিস্তৃত রয়েছে ভারত ও বাংলাদেশে, মেনলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? না গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অপশান সি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো বিশ্বের বৃহত্তম বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের নাম কি? না সুন্দরবন বদ্বীপ, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া মহাদেশ। ক্ষুদ্রতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া। আচ্ছা, এরপর দেখে নেব, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হলো নীল নদ। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? না প্রশান্ত মহাসাগর। বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? ক্ষুদ্রতম মহাসাগর হলো আন্টার্কটিক মহাসাগর, আর্কটিক মহাসাগর। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি আফ্রিকাতে অবস্থিত। থর মরুভূমি কোথায় অবস্থিত? ভারত ও পাকিস্তানে থর মরুভূমি অবস্থিত। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। ইউরোপ ও এশিয়ার প্রাকৃতিক সীমারেখা কোনটি? না ইউরাল পর্বত। জাপান কোন আগ্নেয় বলয়ে অবস্থিত? জাপান প্রশান্ত আগ্নেয় বলয়ে অবস্থিত। ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত এখানে উত্তর গোলার্ধে অবস্থিত, অপশান সি উত্তর গোলার্ধে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা ভারত অতিক্রম করেছে কটি রাজ্যের উপর দিয়ে? না 8টি রাজ্যের উপর দিয়ে। আইএসটি নির্ধারিত দ্রাঘিম রেখা কোনটি? না অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। এরপর দেখে নেব, ভারতের মান সময় নির্ধারণ করা হয়েছে কোন স্থান থেকে? অপশান সি মির্জাপুর থেকে। আচ্ছা, এরপর পূর্বঘাট পর্বতের তুলনায় পশ্চিমঘাট এখানে বেশি উঁচু। পূর্বঘাট পর্বতের তুলনায় পশ্চিমঘাট বেশি উঁচু। ভারতের পূর্ব উপকূলের প্রকৃতি কি ধরনের? না সমতল প্রকৃতি। এরপর নেক্সট এখানে নেব, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোন ধরনের দ্বীপ? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ একটি প্রবাল দ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ধরনের? না আগ্নেয় দ্বীপ। এরপরে আসছে আন্দামান সাগর কোন মহাসাগরের অংশ? আন্দামান সাগর হলো ভারত মহাসাগরের অংশ। ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? মুম্বাই হলো ভারতের প্রাচীনতম বন্দর। কৃষ্ণা নদী কোথায় পড়ে? কৃষ্ণা নদী এসে বঙ্গোপসাগরে পড়েছে। কাবেরী নদী প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? কাবেরী নদী দক্ষিণ ভারতে। কাবেরী নদী কোথায় প্রবাহিত হয়? না দক্ষিণ ভারতে। আচ্ছা, মহানদী কোন রাজ্যে প্রবাহিত? মহানদী নদী হলো ওড়িশাতে প্রবাহিত। লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোনার মহারাষ্ট্রে অবস্থিত।
লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক মণিপুরে অবস্থিত, অপশন এ। আচ্ছা, গঙ্গা নদীর উৎস কোথায়? না গঙ্গোত্রী হিমবাহ, অপশন বি। আচ্ছা, বরফবাহিত নদীর উদাহরণ হলো ব্রহ্মপুত্র নদী। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে। সরি, এখানে মৌসিনরাম আছে, এখানে মৌসিনরামটাই হবে, অপশন বি কারেক্ট অ্যান্সার হবে, চেরাপুঞ্জির মৌসিনরামে। যদিও বর্তমানে এটি চেঞ্জ হয়েছে, তোমরা বর্তমানে কোনটি হয়েছে যারা জানো তারা কমেন্ট বক্সে জানাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় কোথায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় স্পেনে। নিরক্ষীয় জলবায়ুর উদাহরণ হলো আমাজন হলো একটি নিরক্ষীয় জলবায়ুর উদাহরণ। তুন্দ্রা জলবায়ু অঞ্চল কোনটি? তুন্দ্রা জলবায়ু অঞ্চল হলো মেরু অঞ্চল। তাইগা বনভূমি প্রধানত কোথায় দেখা যায়? তাইগা বনভূমি সাইবেরিয়াতে দেখা যায়। সাভানা তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত? সাভানা তৃণভূমি আফ্রিকাতে অবস্থিত। এরপরে আসছে প্রেইরি তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত? প্রেইরি তৃণভূমি হলো উত্তর আমেরিকাতে অবস্থিত। আর পম্পাস তৃণভূমি কোথায় অবস্থিত? না আর্জেন্টিনাতে পম্পাস তৃণভূমি অবস্থিত। বিশ্বের প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? গম উৎপাদনে চীন প্রথম স্থানে অবস্থিত। আর ধান উৎপাদনকারী দেশ প্রধান হলো, এটি হলো চীন। চা উৎপাদনে ভারত আছে দ্বিতীয় স্থানে। এরপরে আসছে বিশ্বের সর্বাধিক কফি উৎপাদনকারী দেশ ব্রাজিলে, সবথেকে বেশি কফি উৎপন্ন হয় ব্রাজিলে। আচ্ছা, এরপরে আসছে প্রাকৃতিক রবার উৎপাদন বিখ্যাত দেশ কোনটি? প্রাকৃতিক রবার মালয়েশিয়াতে সবথেকে বেশি পরিমাণে উৎপাদিত হয়। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভার। আচ্ছা, চিল্কা লেক কোন আন্তর্জাতিক তালিকাভুক্ত? চিল্কা লেক একটি রামসর সাইট। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোন ধরনের নদী উপযোগী? পাহাড়ি নদী জলবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযোগী। এরপর আসছে সৌরশক্তি উৎপাদনের জন্য উপযোগী অঞ্চল কোনটি? না মরু অঞ্চল হলো সৌরশক্তি উৎপাদনের জন্য উপযোগী অঞ্চল। জিআইএস এর পূর্ণরূপ কি? না জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এরপর আসছে জিপিএস এর পূর্ণরূপ কি? না গ্লোবাল পজিশনিং সিস্টেম, অপশন সি। আচ্ছা, রিমোট সেন্সিং করা হয় উপগ্রহের মাধ্যমে, অপশন সি। ভূগোলের জনক কাকে বলা হয়? এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। ডব্লিউবিসিএস প্রিলিমিতে ভূগোলের গুরুত্ব আছে না নেই? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই গেল জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন এবং উত্তর, এগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসে থাকে, বিশেষ করে ডব্লিউবিসিএস। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, অবশ্যই কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে সেটিও অবশ্যই জানাবে। স্টাডি নোটস কারোর যদি দরকার থাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করো। ধন্যবাদ।